পশ্চিমবঙ্গ সরকারের নতুন পোর্টালের মাধ্যমে এখন ঘরে বসে খুব সহজে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেটের মতো বিভিন্ন যে সার্টিফিকেটগুলো প্রয়োজন হয় তা কিন্তু অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বৃদ্ধ ভাতা, বেকার ভাতা, প্রতিবন্ধী ভাতা বা স্কুল কলেজের স্কলারশিপের জন্য এই সার্টিফিকেটগুলো অত্যন্ত জরুরি। এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়েছি আবেদনের জন্য কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে, সরকারি যে নতুন পোর্টাল সেই পোর্টালে কিভাবে নতুনভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং এই যে লিংক সেই লিংক কিভাবে আপনারা পাবেন সেটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের সাহায্য করুন। সরকারি প্রকল্পের সঠিক তথ্যের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। যে কোনো একটি ব্রাউজারে যাবেন, সেখানে যাওয়ার পর লিখবেন, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সিটিজেন কর্নার, এখানে লেখার পর এইরকম একটা লিংক চলে আসবে। এই লিংকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ফর গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন ইংলিশ, বাংলা, নেপালি আছে। এখান থেকে ইংলিশটা সিলেক্ট করাই থাকবে। নিচের দিকে এগিয়ে যাবেন, এখানে আই ওয়ান্ট এখানে ক্লিক করবেন। করে দেওয়ার পর প্রসিড টু মোবাইল ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে। সেই ওটিপিতে এখানে ক্লিক করে দেওয়ার পর ভেরিফাই এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। এটা কিন্তু সম্পূর্ণ নতুন পোর্টাল, এইভাবে কিন্তু এখান থেকে আবেদন করতে হবে। কর্নার আপনার মোবাইল নাম্বারটা দেখিয়ে দেবেন। এখানে লেখাগুলো অবশ্যই অনেকটা ছোট ছোট। আপনি এখানে দেখবেন যে চারটি স্টেপ কিন্তু আপনাকে ফলো করতে হবে। লোকেশন ডিটেলস দিতে হবে, অ্যাপ্লিকেন্টের ডিটেল দিতে হবে এবং সার্টিফিকেটটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কি ধরনের সার্টিফিকেট আপনি চাইছেন সেটা সিলেক্ট করার পর এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। প্রথমত আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে, তারপর আপনার ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপর আপনার সংসদ। আপনার সংসদ মানে হচ্ছে আপনি কোন গ্রাম পঞ্চায়েতে মানে আওতায় কোন গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার রয়েছে সেই মেম্বারের নাম কিন্তু এখানে শো হবে। আপনারা সেই মেম্বারের নাম যদি জানেন সেটাও সিলেক্ট করতে পারেন, অথবা কত নম্বরে এই সংসদে আপনি বসবাস করেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। গ্রামের নামটা লিখে দেবেন। তারপরে এখানে যে ম্যান্ডেটরি রয়েছে স্টার মার্কেট, সেগুলো ফিল আপ করবেন। এগুলো দরকার নাই, এগুলো কিছু ব্যাপার নাই, এগুলো সব ছেড়ে দেবেন। নিচের দিকে একটু চলে আসবেন, দেখতে পাচ্ছেন এভাবে ফিল আপ করতে হবে। নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এই ঘরগুলো অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে, বা এখানে নাও যদি হয় এগুলো কিছু করার দরকার নেই। শুধুমাত্র এখান থেকে সিলেক্ট করবেন। কি সিলেক্ট করবেন? ইংলিশে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস সিলেক্ট করবেন। তার প্রথমে সিলেক্ট সলিউশনে ক্লিক করার পর মিস্টার, মিসেস এটা সিলেক্ট করবেন। ছেলেদের ক্ষেত্রে অবশ্যই মিস্টার বা সিলেক্ট করবেন, মহিলাদের ক্ষেত্রে মিসেস এরকম রয়েছে, সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করবেন। সিরিজের মধ্যে এইসব থাকতে পারে। তো এখানে বলে রাখি, একজন বাচ্চার দেখা যাচ্ছে সেই স্কুলে লেখাপড়া করে, তার জন্য কি ধরনের ধরুন ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন, তো কার নামে করবেন, ওই বাচ্চার নামে নাকি তার বাবার নামে? তো অবশ্যই এখানে তার বাবার নাম দিয়ে শুরু করবেন। বাবা আবেদন করছে তার ছেলের জন্য ইনকাম সার্টিফিকেট। অ্যাপ্লিকেন্টের নেম, নামটা লিখবেন, গার্জিয়ান নেম, অর্থাৎ এই যে আবেদন করছে তার বাবার নাম, যে আবেদন করবে অর্থাৎ বাচ্চার যে বাবা আবেদন করছে, তো সেই বাবার বাবা অর্থাৎ দাদুর নাম এখানে লিখতে হবে, বা এখানে তার স্বামীর নাম লিখতে পারবেন যদি মহিলারা করতে পারেন। তো যাই হোক এভাবে করবেন। নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন তার অ্যাড্রেসটা, টোটাল অ্যাড্রেসটা কমা কমা দিয়ে লিখে যাবেন। গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা এবার লিখে যাবেন। পিনকোডটা ভরে দেবেন। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড এবং জন্মের তারিখ, যিনি আবেদন করছেন তার ডেট অফ বার্থ, আধার কার্ড ধরে লিখে দেবেন। ক্যালেন্ডারটা চুজ করবেন, তারপর সেখান থেকে বেছে লিখে দেবেন। নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য আমি লিখে দিয়েছি। এখান থেকে আসার পর সার্টিফিকেট সিলেকশন, কি ধরনের সার্টিফিকেট আপনি চাইছেন সেটা কিন্তু এখান থেকে লিখতে হবে। সার্টিফিকেট এখানে কয় ধরনের দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 6 প্রায় 6 ধরনের সার্টিফিকেট রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে, কারণ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে সিলেক্ট হয়ে রাখতেই হবে, কেননা আপনি এখানকার বাসিন্দা, সেই পঞ্চায়েতের বাসিন্দা অবশ্যই হতে হবে। তাই এখানে থেকে আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি চাইলেও এখান থেকে টিকমার্ক সরাতে পারবেন না। বেছে নিতে হবে ক্যারেক্টার সার্টিফিকেট আছে, ইনকাম সার্টিফিকেট আছে, সেম পারসন সার্টিফিকেট, একই ব্যক্তির নামে সার্টিফিকেট, অনেক ক্ষেত্রে ভুল ত্রুটি থাকে নামের, তো সেটা একটা থাকতে পারে। কাস্ট সার্টিফিকেটের জন্য থাকতে পারে, ডিস্টেন্স সার্টিফিকেট থাকতে পারে এবং আনম্যারিড সার্টিফিকেট অর্থাৎ অবিবাহিত মহিলা, তাদের যে একটা সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটাও কিন্তু এখান থেকে ক্লিক করতে হতে পারে নিতে হলে। এখান থেকে ইনকাম সার্টিফিকেটের জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের দিকে এগিয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ইনকামটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কত টাকা ইনকাম সেটা সিলেক্ট করবেন এবং তার কাজের ধরনটা এখান থেকে আমরা সিলেক্ট করবেন। ইনকামটা সিলেক্ট করবেন, যার যেমন পরিবারের বাৎসরিক ইনকাম, অ্যানুয়াল ইনকামটা এখানে বসিয়ে দেবেন এবং সে কি ধরনের সোর্স ইনকাম এখান থেকে লিখে দিতে হবে। হোয়াটসঅ্যাপ এবং ইমেল অ্যাড্রেস চাইলে আপনি লিখতে পারেন, ছেড়ে দিতে পারেন। নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন তার এখানে আধার, ভোটার এবং আলাদা একটি ডকুমেন্ট সিলেক্ট করার কথা বলা হয়েছে। সিলেক্ট ডকুমেন্টের ক্ষেত্রে এখানে আধার কার্ড সিলেক্ট করেছি, অন্যরকম আরো সব ডকুমেন্টস আছে, আপনার যেটা পারবেন সেটা সিলেক্ট করবেন। আমি এখানে আধার সিলেক্ট করেছি, তার নাম্বারটা লিখে দিয়েছি আধারেরটা, এবং এখান থেকে এটাকে
2 MBর মধ্যে জেপিজি, পিএনজি, পিডিএফ যে কোনো একটি ফাইল আপনি আপলোড করতে পারেন 2 MBর মধ্যে। এটা আপলোড করে দিয়েছি এবং 2 নম্বর ডকুমেন্টস হিসাবে আমি ভোটার কার্ড দিয়েছি। এখানেও আধার কার্ড রয়েছে, কিন্তু আমি চাইলে ভোটার কার্ড, আধার কার্ড এখানে দেখুন দুটো কিন্তু এই যে স্টার মার্ক দেওয়া আছে, দুটো আপলোড আপনাকে করতেই হবে। কিন্তু এই যে 3 নম্বর অপশন, এটা আপনি আপলোড নাও করতে পারেন। অনেক ক্ষেত্রে পঞ্চায়েতের ট্যাক্স অনেকে চাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে ট্যাক্সটাও আপলোড করে দিতে পারেন। ট্যাক্স দেয় অনেকে, আনুষঙ্গিক কোনো ডকুমেন্টস যদি থাকে সেটা আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা যদি ছেড়ে দেন তাও হয়ে যাবে। বা যদি আপনি চান ট্যাক্স বা কোনো একটি ডকুমেন্টস ভরে দিতে চাইছেন, সেখানেও কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। এবার দেখতে পাচ্ছেন সেখানে কি কি অপশন রয়েছে। মেম্বারের সার্টিফিকেট একটা শো করতে পারেন বা আদার রিলেটেড ডকুমেন্ট, সেটা বললাম, সেটা আপনি সিলেক্ট করবেন। নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ফটো কিন্তু তার, যার নামে আপনি আবেদন করছেন তার ফটো কিন্তু আপনি আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর কিন্তু এখানে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর যখন দেখতে পাচ্ছেন ফটো আপলোড হয়ে গেছে, সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার নামে একটি আইডি পড়ে যাবে। এই আইডি নাম্বারটা আপনি স্ক্রিনশট করে রাখবেন বা আপনি এটাকে একটা জেরক্স করেও রাখতে পারেন। তো আমি কি কি জন্য আবেদন করলাম সেটা কিন্তু এখানে শো হচ্ছে, ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই দুটো, অর্থাৎ এই দুটো হয়ে গেছে। এখানে অ্যাকশন ভিউ করে আপনি দেখতে পারেন আপনার তথ্য সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি এই আবেদন করার পর এই আইডিটি নিয়ে আপনি পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন, বা আপনি যদি নাও যান, দেখবেন অটোমেটিক অনেক ক্ষেত্রে এটি অ্যাপ্রুভ বা পাস করে দেওয়া হয়। পাস করলে কিন্তু আপনি এখান থেকে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করবেন। তো আমি দেখে দিচ্ছি অ্যাপ্লিকেশন ডিটেলটা আরেকবার। এখান থেকে আসার পর সমস্ত তথ্য আপনি এখানে দেখে নিতে পারেন। তারপর সার্টিফিকেট কিন্তু এইখান থেকে দেখবেন একটি জায়গাতে কিন্তু আপনাকে সার্টিফিকেটটি শো হবে। তখন সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করে আপনি বিভিন্ন কাজে কিন্তু লাগাতে পারবেন। আপনার যে কাজে প্রয়োজন সে কাজে আপনি সার্টিফিকেটটি লাগাতে পারবেন। ধন্যবাদ।